দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাতক্ষীরার একটি বিশাল বড় মাঠের মাঝখানে, যেই মাঠে পটল, আলু, কপি, বেগুন সহ ধানের ব্যাপক চাষ করা হয়। দর্শক, এখন সমস্যা যেটা জানা যায় যে এই যে পটল খাত, হ্যাঁ, এই যে পটলের ভিতরে পোকা ধরেছে, এদিকে ধান, এই দেখেন যে ধানের ভিতরে পোকা, এই যে ধান ফুলে গেছে অথচ পাতাগুলো সবাই দড়ির মতো পাকিয়ে গেছে। দর্শক, এর উপায় কি? কৃষকরা কৃষি কর্মকর্তাদের কোনো সহায়তা না পাওয়ার পরে, উপায়ন্ত না পেয়ে তারা ছুটে যায় কীটনাশকের দোকানে। তারা তাদের চিন্তা চেতনা নিয়ে যে সমস্ত ওষুধ কৃষকদের হাতে তুলে দেয় উচ্চ মূল্যে, সেটা ব্যবহার করেও বিফলে যাচ্ছে সবই। সব মিলিয়ে হতাশাগ্রস্ত হয়ে রয়েছে কৃষক মহল। দর্শক, এখন কথা বলছি কৃষকদের সাথে, তারা যেমনটি জানায়। হ্যাঁ, কি ফসলের কি অবস্থা? ফসল খুব ভালো না। কেন ভালো না? কেন এই ধানের পোকা, পটলে পোকা লেগেছে, সব পোকা লেগে দিচ্ছে, এই যে ওষুধ দিচ্ছে ওরা, তো কাজ হচ্ছে না, তো আর কোনো কাজ হচ্ছে না। আমরা কৃষি অফিসারের মাঠে পাই না। কৃষি অফিসারের মাঠে পাওয়া যায় না। তারপর এই যে ওষুধ আমরা নেস্টিতে, এতে কোনো কাজ নেই, শুধু পয়সা খরচই হচ্ছে। আমরা যে এই পর্যন্ত চাষ করি, কৃষি অফিসারের কোনোদিন আমরা মাঠে পাইনি। আচ্ছা, আমার 2 বিঘি জমির মতন পটল এইসব ভাইরাস লেগেছে। কৃষি অফিসার এসে ওই সাকে দোকান থেকে ঘুরি কেউ যায়, আমাদের মাঠে আসে না। যে আমরা কৃষি কর্মকর্তাদের কোনো সহায়তা না পাওয়ার পরে আমরা ছুটে যাই কীটনাশকের দোকানে।